মেলা মেলা মেলা, আকর্ষণীয় বউয়ের মেলা। এখানে পাবেন উন্নতি মানের সুন্দরী বউ। আসুন, পছন্দ করুন, কবুল বলুন, বাড়িতে নিয়ে চলে যান। মেলা মেলা মেলা, আকর্ষণীয় বউয়ের মেলা। ভাই আমি কি বিয়ে করতে পারবো? হ্যাঁ, বিয়ে করতে পারবেন। পছন্দ করেন, পছন্দ হলে দিনমোহর দিয়ে বউ নিয়ে বাড়ি চলে যাবেন। আচ্ছা, ভাই আমার এটা পছন্দ হয়েছে। এটার কয় টাকা দিন মোর দেওয়া লাগবে? 50,000 টাকা। 50,000? আরে মেয়ে, সুন্দরী বউ 50,000 টাকা তো মেলার ভিতরে, মেলার বাইরে গিয়ে সুন্দরী বউ পাইবেন 50,000 টাকায়? দেখি ভাই, দেখি কোন বউ 50,000? আরে ভাই ছড়ান না, দেখি এইটা মাত্র 50,000। আমি 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা দেন মোর দিয়ে, তারপর এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। ওই ভাই ফাইজলামি করতেছেন আপনি? আপনার আগে আমি আইছি না? আমি আগে পছন্দ করছি, আমি বিয়ে করবো। এই আপনি থামেন। আপনি কি 1 লাখ টাকার উপরে দিবেন? তাহলে আপনার কাছে বিয়ে দেবো, নাহলে আপনি সরেন। আমি 1,20,000 টাকা দিই। আপনার কাছে বিয়ে দেবো 1,20,000 টাকা। এ ভাই খারাপ, 1,20,000। আমি 1,50,000 টাকা দেবো, মানে 1.5 লক্ষ টাকা দেবো। তারপরে এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। 1.5 লক্ষ টাকা দিলে আপনার কাছে দেবো। না, এই বউরে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি 2 লাখ টাকা দিব। আপনি 2 লাখ দিবেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? ভাই ভাই ভাই, মানে বলতেছিলাম কি, মানে এত টাকা তো আমার সাথে নাই, মানে বাকিতে দেওয়া যাবে না? হাই দেন পাইছেন, বাকিতে বউ বিক্রি হয়। আরে এনে বাকিতে বউটু দম দেব না, জান জান। আরে ভাই ডাকান কে? আচ্ছা ভাই, ওই যে কাজী রেডি আছে তো নাকি? কাজী রেডি আছে, টাকা দেন, বিয়ে করেন, নিয়ে চলে যান। কাজী রেডি। আচ্ছা ভাই, এটা কাম করলো না? আমি যে বাসর ঘরে যে টাকা দিই না, বউ তো বাকি দেওয়া যাবো না, এর নগদ দিতে দেবো। আচ্ছা তাহলে একটা কাম করেন, ওই নেই থাক, আমি বাড়ি থেকে টাকাটা নিই। 1 ঘন্টা সময় পাবেন, 1 ঘন্টার ভিতরে আইতে পারলে বউ পাইবেন, না হলে বউ কিন্তু আমি অন্য জায়গায় বেঁচে ফেলাবো। আমি 1 ঘন্টার মধ্যেই আমো, সমস্যা নাই। এই যে তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে, বুঝছো? তুমি জায়গায় থাকো, আমি বাসাতে টাকাটা নিয়ে। হ্যাঁ, যাই না কিন্তু। আব্বা আব্বা আব্বা, কই তুমি? আব্বা আর মতো কি রাস্তা বসে নাকি? আব্বা, কানামতি না তার মায়ের আমার লগে বিয়ে দিতে চাইছিল। রাস্তা ছিল তো কানামতির মেয়ে বিয়ে করলে হ্যাঁ মোটরসাইকেল কিনে দিব কইছিল, তো তুই তো হ্যাঁ পছন্দ করিস না। আব্বা পছন্দ করি, আব্বা পছন্দ করি, আমি ওই মেয়ের বিয়ে করুম। আব্বা হ্যাঁ গো, আমার 2 লাখ টাকা না দাও না। এই সত্যি সত্যি তুই কানামতির কেরা মেয়ে বিয়ে করবি? রাহো তো, তোমার সত্যি তুই এখন কম তাড়াতাড়ি আহো, তাড়াতাড়ি চলো। সোমান মিয়া, এই যে এইখানে 2 লক্ষ টাকা আছে, স্যার দিয়া গুনে নাও। আমি নি, সমস্যা নেই। শোনো, আগামী শুক্রবার তোমার পোলার লগে আমার মায়ের বিয়া। কোনো সমস্যা নাই, শুক্রবারে বিয়ে করবো, বিয়ে করে ভালো, সমস্যা নেই। আমি তাহলে যাই। হ্যাঁ, হে বাবাজি, তাড়াহুড়া করতেছো কেন? মিষ্টি আনাই, মিষ্টি খেয়ে যাও। মিষ্টি আরেকদিন খাবো, সমস্যা নেই। আব্বা আপনার থেকে দিলে মিষ্টি খাই না, যাই। হ্যাঁ, গেলাম। পোলা পাই তো অস্থির অস্থির। কি এইটা? মুড়ি। এই মুড়ি খাই না, চা খাওয়া তোমার শ্বশুরে। 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়া মঞ্জুর করিলাম। আম্মাজান বলুন কবুল। আপনি বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আজ থেকে আপনারা 2 জন স্বামী স্ত্রী, বউ নিয়ে বাড়িতে চলে যান।
কিরে মিলন তো সাথে ডাকে? আরে এটা আমার বউ, বুঝছো, নতুন বউ। ওই রাজেন্দ্রপুর মেলা আছে না, মেলা থেকে বিয়ে করে নিয়ে এসেছি। আরে মিলন, তুমি কি করছো? তুমি বিয়ে করছো, তাও আবার মেলা বিক্রি হবো? তো কি হয়েছে, মেলা থেকে কি বউ নিয়ে এসেছি দেখছো? অত্র এলাকায় এরকম সুন্দরী বউ কি আর আছে? হ্যাঁ, আর এক কিছু পাইবা না। আচ্ছা একটা কাম করো, তুমি আমার এক গ্লাস পানি দাও, আমার বউ একটু পানি খাবে। তো আচ্ছা দিতেছি। এলো পানি। ধরো, বাড়িতে গেলাম, আর বাড়িতে যাই বউ দেখতে। ঠিক আছে, যাই হোক। না না, ঠিক আছে, চলো। আব্বা, আব্বা কই তুমি? দেখা যাও কারণে এসেছি। আব্বা, আব্বা, তোমার বৌমা আমাকে দোয়া করো। এই আপনারা সালাম করো। কামটা করলি কি তুই? কানামতিন তো তোর দিনে দুপুরে জমা করবো। কানামতিন কেডা? আর ওনার জবাই করবো কেন? আমি 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 তোমার সব কইতেছি। আব্বা, আব্বা, আমি জানি আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি। আব্বা, তুমি তুমি একবার ওর দিকে তাকাও। দেখো ভাই, এত সুন্দর একটা মাইয়া আমি দেখা বিয়া না করে থাকা পারলাম না। আব্বা, আরে এই মেয়ের তুই বিয়ে করবি, টাকারই লিখে 2 লাখ। এই টাকা কি করতো? আব্বা, ওই যে দেনমোহরে দিয়ে দিছি, দেনমোহরে টাকা লাগছে না। তার মানে এই মেয়ে তুই কি নাম তোর? না ভাই, যে বিয়ার পরে টাকা লাগে না, ওই টাকা আমি দিয়ে দিছি। বুঝলাম, টাকা দিছস। কানামতিন এখন কি করে তুই বুঝতেছি না। তুই না কি করলি? আব্বা, যাওয়ার তো হয়ে গেছে। আব্বা, তুমি একটা ব্যবস্থা করো। আব্বা, আর নতুন বউ আনছি, ঘরে নিয়ে যাই। আর সারাটা দিন মেলায় আসছিল, অনেক কষ্ট করছি। আয় বড়া। আচ্ছা, কানামতিন না কেডা? হ্যাঁ, কইলেন না তো। হাপ, চলো বাসর ঘরে যাই। বাসর ঘরে যাই, তোমার সবকিছু বুঝাই কমুন। না আমরা জবাই করবে কি কইতাছ? হ্যাঁ, তো তুমি এত বড় সাহস এই পোলার, এত বড় সাহস! আমার কাছ থেকে টাকা নিয়া ও অন্য মায়ের বিয়ে করছে। ওরে আমি দেখাইতেছি, ওরে আমি দেখাইতেছি, মজা দেখাইতেছি। মাশাআল্লাহ, এটা কইছে জন্ম, মৃত্যু আর বিয়া সবকিছু যে উপরওয়ালা সেট করে রাখে, বুঝছো? কি সুন্দর চেহারা। হ্যাঁ, তোমার লগে কি কারো তুলনা আছে? ওই মতিনের মাইয়া টেরা, ওই আমার বউ। হ্যাঁ, মতিন কেডা? মতিন হইল এই এলাকার খারাপ একটা লোক। আর হের মাইয়া হলো একটা টেরা। ওই মাইয়া আমার আবার বিয়ে করতে চায়। কোন কি? আপনি বিয়ে করতে চান না? আরে না, বিয়ে করতে চেহারা আছে, দেখতে ভালো না। তাছাড়া ওই মতিন হইল একটা ডাকাইতের মাইয়ার কি কেউ বিয়ে করবো? হ্যাঁ, ডাকাইতের মাইয়া? যদি ওরা না ফেলা যে আপনি আমার বিয়ে করে লইছেন, ওরা কোনো ঝামেলা করাইয়া? আরে কি এর ঝামেলা করবো? হ্যাঁ, আমি যদি রাজি না থাকি, আমার কেউ জোর করে বিয়ে করাইতে পারবো? কারো ক্ষমতা আছে? হ্যাঁ, এত বুকের পাটা হয়ে গেছে কারো সাহস আছে? কইলেও তাও তো কথা। আচ্ছা, আপনি একটা কথা দিগাই, আপনি মনে হয় আমার প্রথম দাঁতে ভালোবাসা ফেলাইছেন, তাই না? হব, তোমার না প্রথম দেখাতেই পাগলের মতো ভালোবাসা ফেলাইছি। আমার চোখে নজরটা এক পলক আমি ফালাইতে পারি না তোমার দেখার পরে। আমার তো বিশ্বাস হইতেছে না যে আমি তোমার বিয়া কইরা আমার ঘরে নিয়েছি। তাইলে চলেন শুয়া পড়ি, রাত হয়ে যেতেছে বেশি।
আপনি হ্যাঁ আমি আমার মায়ের বিয়ে করার কথা দিয়া তুই অন্য মায়ের নিয়ে বাসর করতেছস। তোর বাসর ঘর আমি আগুন দিয়ে জ্বালাই দেবো। মতি ভাই আমার পোলা মিলন ছোট মানুষ অন্যায় করে মাফ করে দেন মতি ভাই। সুবান মিয়া চুপ করো। তোমার পোলার এই বাসর করার স্বাদ আমি এখনই মিটাইতেছি। আমার টাকা নিয়ে অন্য মায়ের নিয়ে এনে মাখামাখি করতেছে। এই তোমার পোলা তো একটা হারামজাদা, আস্ত হারামজাদা। চাচা তানিয়ার তো আমার পছন্দ না চাচা। তোর পছন্দ না, তোর বাপের পছন্দ। এই টাকা নিছিস না আমার কাছ থেকে, তুই সংসারও করবি। এই মাইয়া এইদিকে আহ। চাচা ওর কোনো দোষ নেই চাচা, ওর কিছু করে না চাচা। এইদিকে আসো কইলাম। মতিন ভাই বৌমার কোনো দোষ নাই। বৌমা না, বাটপারের ঘরের বাটপার আবার বৌমা কইতেছে। এই আমার টাকা নিয়ে বিয়ে করছস না, আমার টাকা নিয়ে তুই বিয়ে করছস, অতএব এই মেয়েটা আমার, আরে আমি বিয়ে করব। তুমি এই মেয়েরা কেন বিয়ে করবা? চাচা চাচা ওরে নিয়ে না চাচা, তো নিয়ে না। আরে নিব না না, আর একটা কথা যদি কস, এই যে তোর আমি একদম 2 ভাগ করব, 2 ভাগ। ওগো ওগো আপনি কিছু কর না গেলে আমি যাবো না। ও গো, ও গো মারাইতেছে না, ও গো। এই মায়েরে আমি নিয়ে যাইতেছি, ঠিক আছে? কালকে সকালবেলা চেয়ারম্যান রে আমার উঠানে ডাকো, যে বিচার হবে সেইটা তোমরা মাইনে নিবা, ঠিক আছে? আর আজকে থেকে তানিয়া আমার মাইয়া এই বাড়িতে থাকবো। আব্বা আমিও তোমার লগে যাবো, যখন বিয়ে করুম তখন একবার বাসর করুম। এখন চলো। মতিন ভাই মায়া ধর রাইখা যান মতিন ভাই। মায়ের আমি রেখে যাই, আমি তো বোকা না? মায়ের আমি রেখে যাই, আর রাইতের আন্দারে তুমি তার শহরে পাঠাই দাও, ঠিক আছে? সকালবেলা বাপ বেটা চলে আসবা চেয়ারম্যানের বিচারে। চাচা ওরে নিয়ে না চাচা, আজকে বিয়ে করছি, বাসরটা করতে চান চাচা। অন্য কোনো মার সাথে তোর বাসর হইব না। এই তোর বাসর হইব আমার মায়ের লগে, তোর কারোর সাথে না। আমি নিয়ে যেতেছি, সকাল সকাল চলে আইসো বাপ বেটা, ঠিক আছে? চল। আমি যাবো না। কোন যাস তুই? তোর কইছিলাম না কাটা মতিন তোর শান্তি থাকবার দিব না, এখন দেখলি তো। আব্বা আব্বা আমি কি করবো আব্বা? কি করবে এখন? মুড়ি খা। চেয়ারম্যানের বিচার পাইব সকালবেলা, তুই হুন্ডিটা কি হয়ে গেল? এই বিচারে কি হয়, এছাড়া তো কোনো উপায় নাই। চেয়ারম্যান খুব ভালো করে বিচার করেন, ঠিক আছে? বাটপারের ঘরে বাটপার, এইরকম বাটপার আমি আমার জীবনে দেখি নাই। আমার মায়ের বিয়ে করবো বইলা আমার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে গেছে, দৌড়ে যায় আর এক মায়ের বিয়ে করছে। আপনার টাকা আপনার আমি ফিরিয়ে দিব, আপনি আমার বউরে ফিরিয়ে দেন। চেয়ারম্যান সাহেব আমি টাকা দিয়ে দিমু, খালি ওই বউটা আমার দিয়ে দিতে কর। এই থাম তুই, টাকা দিবি ফিরে, ঠিক আছে? 4 লাখ টাকা দিবি, 4 লাখ আছে, পারবি দিতে? 4 লাখ দিব কে? আমি আপনার থেকে 2 লাখ টাকা নিয়েছি, আমি 2 লাখ টাকা ফেরত দিব। তুই তো বাটপারি করছস, আমার লাগে চরম বাটপারি করছস। তুই আমার মায়ের মনে কষ্ট দিছস, আমার মায়ের সারাত কানছে। আমি বাড়তি একটিও দিয়ে পারবো না। চেয়ারম্যান সাহেব আপনি কিছু কোন পারবি না? তোর কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা তো আমি জানি। তোর হাত দুইটারে আমি ভাঙে ফেলাবো, তোর পা দুইটারে একদম উল্টায় ভাঙে ফেলাবো। আরে মতিন মিয়া থামো তো, তোমার বয়সের একটা ছোট ছেলের সাথে তর্ক করতেছো কেন? ছোট? ও ছোট? ও যেই কোনো সময় পোলা মায়ের বাপ হয়ে যাইবো, ছোট কইতেছে। চেয়ারম্যান সাহেব আমার বউরে আমার কাছে দিয়ে দিতে কোন না। এই তুমি নাকি ওর কাছ থেকে 2 লাখ টাকা নিছো, সেই টাকা কি করছো? ওই টাকা তো খরচ করে ফেলাইছি। ও খরচ করে ফেলাইছ? তাহলে আমার মায়ের বিয়ে কর। তা অবশ্য ঠিকই কইছে, যে ঘরে ও বিয়ে করছে ওরা তো গরিব, ওই মেয়েটারে তো ঠগান যাইব না। তাইলে আমার মায়ের কি হইব? তোমার মেয়ের লগে ওরে বিয়ে দিবা, 2 জন মিলে ঘর সংসার করো। চেয়ারম্যান সাহেব এটা কোন ধরনের কথা কন? একটা বিয়ে করছে, আরটা বিয়ে করে কি আমার মতো মুড়ি খাওয়াই রাখবো নাকি? হ্যাঁ উঠি দিয়ে চলে পারো না, বাজাইম না। 2টা বড় কি খাওয়াইবো? তোমরা যা খাও ওই মেয়েও তাই খাইব।
বিয়ে হইব, বিয়ের ব্যবস্থাই করো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব একদম ঠিক কথা কইছে। বিয়ের ব্যবস্থা করো, রিজিকের মালিক আল্লাহ। সুন্দর বিচার হয়েছে, সুন্দর বিচার, আমার কোনো সমস্যা নাই এই বিয়েতে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি মোটামুটি খুশি। তাহলে এই কথাই রইলো, বিয়ের ব্যবস্থা করো, 2 বউ মিলে এরা ঘর সংসার করো। এই তুমি এই ঘরে কি করো? হ্যাঁ, তোমার না কইছে আমি ওই রুমে ঘুমাইতে, ওই ঘরে। হ্যাঁ, কেন বিয়া করতে স্বামীরে রেখে আরেক ঘরে ঘুমানোর জন্য? আমি তোমার সাথে থাকবো, তোমার লগে বাসর করব। আইছে আমার জামার লগে বাসর করব। এই মাইয়া, এই ভালোই ভালোই কইতাছি, তুমি ওই ঘরে দাও, আজকে আমি আমার জামার লগে বাসর করব। কেন? আমিও তার বিয়ে করাবো, সে আমারে বিয়ে করছে, আমি তার সাথে থাকবো। এই মাইয়া, কালকে তোমার বাপের লাগে আমি ওর জামার লগে বাসর করতে পারি না, আজকে ভালোই ভালো বারবার কইতাছি অন্য করে যাও। এই শোনো, তোমারে কিন্তু আমি ইচ্ছা করে বিয়া করি না, তোমার আমার এমনি ভালো লাগে না, বাধ্য হয়ে তোমার বিয়া করছি, বুঝো নাই? আমি এত কিছু জানি না, দরকার হলে তুমি 2 বউ নিয়ে এখানেই থাকবা। তুমি এক বউ নিয়ে এখানে আরাম করবা, আর আরেক বউ ওই ঘরে বসে আফসোস করবে, তাতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আঙ্গুল লগে ঘুমাও, সমস্যা নেই। হ্যাঁ, কি কইলেন আপনি? আঙ্গুল লগে ঘুমাইবো মানে? এই মাইয়া যদি এই ঘরে থাকে, আমি ঘর থেকে চলে যাব। আরে বুঝো না কে, ও তো আমার বিয়া করা বউ, তাই না? হ্যাঁ, ওরও তো মন আছে, ওর তো শখ আছে। এই তুমি সমস্যা নাই, তুমি আমার লগে ঘুমাও, থাকো, আমি একটু আইতেছি। হ্যাঁ, কত শখ, এই স্যারেরা লই আইছে আমার জামাই লগে সংসার করতে। নিজে কোন রাজ্যের রাজকন্যা, এত অহংকার থাকা ভালো না, বুঝছো? একদম চুপ। তাহলে আল্লাহ, আপনি এত কষ্ট করতে গেছেন কেন? আমারে কইতেন, আমি নিয়ে আইতাম। সমস্যা নাই, তোমরা 203, ভাবলাম কি কষ্ট করার দরকার আছে। হ্যাঁ, আমি নিজ হাতে নিয়ে এলাম, তোমরা একটু ভালোবাসে খাও, খাও। বলো, দেখছেন কেমন মাইয়া? হ্যাঁ, এক গ্লাস দুধ কেমনে গপ গপে খায় ফেলছে, জামাই একটু সাধলো না। আইছে আবার বড় বড় কথা কয়, জামাই নাকি অনেক ভালোবাসে। এটা কি হইলো? আরে চিন্তা করো না, আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছি, বুঝছো? এখন সারা রাত ঘুমাইবো, তুমি আর আমি এদিকে গল্প করবো, বুঝো নাই? বোমা, তুমি আমারে খুঁজতেছো? আমি তো এই যে। আপনারা তো খুঁজি না, তাহলে কারে খুঁজতেছো? মিলন কই? মিলনের তো সকালতে দেখতেছি না। মিলন শ্বশুর বাড়ি গেছে। আমার এখানে রাইখা আমগো বাড়িতে গেছে কেন? তোমার বাড়িতে যাবো কেন? বড় বড় সাথে নিয়ে হ্যাঁ গো বাড়িতে বেড়াইতে গেছে। কি কইলে? আমার রাইখা সেটা আরেক বড় নিয়ে বেড়াইতে গেছে? খারাপ, আমি এক্ষুনি আব্বার কাছে কইতেছি। বোমা বোমা বোমা, মাথা ঠান্ডা করবি না, এই বলবো। আরে কিসের মাথা ঠান্ডা? আপনারা মানুষ ভালো না, আমি এক্ষুনি আমার আব্বার কাছে কব, তারপর আপনি দেখেন যে আমার আব্বা আপনার সাথে কি অবস্থা করে। খালি অপেক্ষা করেন। কার বাড়ি? এটা আমার ফুপুর বাড়ি, যদিও তারা ঢাকাতেই থাকে। এখন থেকে এই বাড়িতে তুমি আর আমি থাকবো। কি কইতেছেন? টেলিকাঙ্গকে খুঁজে পাইবো না? আরে না না, কেউ খুঁজে পাইবো না। এই বাড়ি সম্পর্কে তো তুমি আর আমি জানো, বুঝো নাই? কিন্তু বাইরে দেখে মনে হইতেছে অনেকদিন কেউ পরিষ্কার করে না, সবকিছু কেমন ময়লা হয়ে রয়েছে। চলো না পরিষ্কার করে ফেলাই। আর তো পরিষ্কার করলাম না, তুমি তুমি তোমার মনটা ভইরা একটু দেখি। কালকে সারা রাত একটু ঘুমান নাই,
খালি দেখছি আমার দিকে তাকায় আসছিলেন। এত দেখার কি আছে আমার মধ্যে? কি আছে তা আমি জানি না, কিন্তু তোমার দেখলে কোন দিক দিয়ে যে দিন যায় রাত যায় আমি কিছুই বুঝতে পারি না। হইছে, এইসব কথা বাদ দেন। কামাই রোজগার করানো লাগবো না? স্বাধীনকে আমার দেখলে হইব? যদি কামাই রোজগার না করেন তাহলে খামো কি? শোনো, নতুন বিয়ে করলে এত খাওয়ান দাওয়ানোর চিন্তা থাকে না, খালি সারাক্ষণ মনটা চায় বউয়ের কোলে মাথা রেখে একটু ঘুমাই থাকি। হয়েছে, থামেন, লজ্জা সরবেন না। বসে না রাইখা চলেন না, তাড়াতাড়ি সবকিছু গুছাই ফেলাই। আচ্ছা চলো। কি হয়েছে আপনার কম তো? তখন থেকে দেখতেছি খালি তাকায় আছেন, কি দেখেন? আমি তো চাঁদ দেখতেছি। চাঁদ? এমন ভর দুপুর বেলা আপনি চাঁদ কই পাইছেন শুনি? তুমি দেখতে চাও? দেখান দেখি। ভর দুপুর বেলা চাঁদ দেখতে তো ভালোই লাগবো, দেখান। কই যান? চাঁদ আনতে যায়, পাগল একটা। এই আয়নার মধ্যে দেখাও। কই আয়নাতে তো আমার দেখা যেতেছে, চাঁদ কই? আরে তুমি তোমার চাঁদ। শয়তান। সোবান মিয়া, তোমার পোলা যে আমার মায়ের রাইখা এইভাবে পলায় চলে গেল, কামটা কি ভালো করলো? পলাই বকেন মতিন ভাই, আমার পোলাই তো পলাই নাই, বউরে নিয়ে হার শ্বশুর বাড়িতে গেছে। ও, বউ নিয়ে শ্বশুর বাড়িতে গেছে না? আমার মায়ের চোখের পানি ঝরাইয়া তোমার পোলা মজা নিব, এইটা কিন্তু আমি সহ্য করব না। মজা নিল কোহানে? নতুন বিয়া করছে তাই শ্বশুর বাড়িতে গেছে। আমার পোলা চাকের জন্মের মতো জানে, ফিরা তো আইব, আইলেও আমার বুঝাই কুমুনি। আব্বা তুমি একটা কাজ করো, তুমি মায়েরে মাইরা ফেলো। সতীনের ঘর আমি করবো না আব্বা, ওই মাইয়া আমার সংসার জ্বালাই পুরাই সারখার করে দিতেছে। কান্দিস না মা, তুই কান্দিস না, আগে ওরে খুঁজা বাইর করি, তারপরে দেখ যে কি করি। কান্দিস না, তুই দেখ যে তোর বাপে কি করে। ঠিক আছে জোবান মিয়া, তুমি এখন যাও, যাও 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 যাও। আয় 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 আয়। কি পোলা জন্ম দিলে, এই পোলা নিয়ে সবসময় আতঙ্ক থাকা লাগে।
তুমি এখানে? আমি তোমারে কত খুঁজতেছিলাম। আপনি আপনি বাড়িতে আইছেন কেন? তোমার স্যার আমার ঘুমায় না গো। 3 লাখ টাকা দিব, তুমি আমার সাথে চলো, আমি তোমার বিয়ে করব। আসো। অসভ্য বেড়া, আরেকজনের বউরে এসব কথা কইতেছেন, আপনার শরম করে না? এখানে শরমের কি আছে? তুমি তো আমার বউ, এইটা শুধুমাত্র নিজের বোকামির কারণে ধরা খেয়ে গেছি। কিছু টাকা বাড়াই দিলে তোমার আমি পায়া দিতাম। আমার সাথে চলো, আমি তোমার বিয়ে করবো, তোমার বিয়ে করবো। আরে চলো, আরে চলো, চলো। এই হারাম ভাই, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দাস? আজকে তোরা তো বেরিয়ে গেলাম। করে হ্যাঁ ওয়াল লাগো। কামটা তুই ভালো করলি না মিলন, এই খেসারত তোরা দিতে হইব, তোরে আমি শান্তিতে থাকতে দেবো না। তুই যা পারস কর, দেখ মনে তুই কি করতে পারস। আর এই বাড়িতে যদি তোর এর পরের বার দেখি না, তোর হাত পা বাইরে একবার ভেঙে ফেলাম। চলো তোরাই বল। আমার না কেন যেন অনেক ভয় করতেছে। শত্রু চারদিকে এত বেশি বাইরে গেছে, কোন যে বিপদ আহে খোয়া যায় না। আরে এত ভয়ের কি আছে, আমি আছি না। আমি থাকতে এত চিন্তা করা লাগবো না তোমার। আমার জীবন দিয়ে হইলে আমি তোমার বাঁচাবো, বুঝো নাই? শুনেন না, আমার না কয়দিন ধরে বাড়িতে যাইতে অনেক ইচ্ছা করতেছে। বুঝছি, আর করে দিন চাই গেলে আমার পরে বাড়িতে যাবো না, সমস্যা নেই। কিন্তু আপনার ওই যে দ্বিতীয় বউ আর ওই বাপের নাম জানি কি, ওই যে কানামতির নাকি কি, আমরা যদি বাড়িতে যাই ওরা তো আঙ্গ শান্তিতে থাকতে দিব না। কানামতি নেলে তো যত ঝামেলা, একদিন খালি একটু বাড়ে বাইয়া লই এমন শিক্ষা দিমু না, বাপের নাম ভুলে এলাম। আর বাপের নাম বলবো? আপনারা এই জায়গায়? হ্যাঁ, আমার মাইয়া ঘরে বসে চোখের পানিতে গোসল করে, তুই এখানে আরেক বউ নিয়া আরেক বউ নিয়ে ফুর্তি করিস না? মিলন, কাজটা ঠিক করতেছ না। 2 বউরে সমান সমান অধিকার দিতেছ না। এক বউরে বাইরে রেখা আর এক বউয়ের সঙ্গে থাকতেছ, কাজটা কিন্তু ঠিক করতেছে না। দুইটাই তো আমার বউ, আমি কোন বউরে ঘরে রাখবো আর কোন বউরে বাইরে রাখবো এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নাই। এইটা কেমন কথা? 2 বউরে 2 চোখে দেখবা কে? কারণ ওনার মেয়ের আমার আগে থেকে পছন্দ না। পছন্দ না? টাকা নিয়ে আসলো মনে আসছিল না? টাকা নিছিলি কেন? আমি আপনার সব টাকা দিয়ে দিব। আমার এই ঝামেলা ভালো লাগতেছে না, যন্ত্রণা ভালো লাগতেছে না, আমার মুক্তি দেয় না যন্ত্রণা। তুমি টাকা দিতে পারবা? আমি সব টাকা দিয়ে দিব। লাগলে আমার বউরে জেন থেকে নিয়ে ওই টাকা আমি ঘুরে আনবো। প্রয়োজন আমার বাপের যত টাকা সম্পত্তি সব বেঁচে দিব, তারপরে আমি 1,000 টাকা দিয়ে দিব। মতিন, শুনলা তো, ও টাকা ফেরত দিব। এখন কি তুমি টাকা আর মেয়ে ফেরত নিবা? তাইলে আমার ওই 4 লাখ টাকাই দেওয়া লাগবো। 2 লাখ টাকা যৌতুকের আর 2 লাখ টাকা দেন মোহরের। কইলে হইলে 4 লাখ টাকা দিয়ে লাগবো। মগের মূল্য একবারে আর দিন কিছু কই নাকি, আর না কই পারতেছি না। এত টাকা কোথেকে দিব? কই পাবো সেটা আমি কি জানি? হ্যাঁ তো কইলে যে কই যাইবো, কি কি বেচবো, পাঠাই দাও জমি বেচতে পাঠাই দাও। যাও। সমস্যা নাই, আপনার সব টাকা আমি দিয়ে দিব। তো কয় দিনের মধ্যে দিবা? 7 দিন। 7 দিনের মধ্যে আপনার সব পাওনা আমি পরিশোধ করে দিব। জান আজের কত কষ্ট, 7 দিনের মধ্যে এত করে টাকা কোথেকে দিবি? কাব্বা তুমি চিন্তা করো না, আমি টাকা জেনলে পারি, আমি ম্যানেজ করে টাকা আমি দিয়ে দিব। আরে সবাই তো শুনলেন। শোনো, 7 দিনের মধ্যে টাকা দিবা। 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারো, তাহলে সামনের বার কিন্তু তোমার কঠিন বিচার হবে। তোর কথা শুনে তো আমার মাথা ঘুরাইতেছে রে। এই তুই কি সত্যি সত্যি মানে তোর বড় সাইরা দিবি, আমারে দিয়ে দিবি? ভাই ভাবছি আপনারে দিয়ে দিব। এই
দুইটা বউ পালা না আমার পক্ষে সম্ভব হইতেছে না। আর ওদিকে কানামতি অনেক ঝামেলা করতেছে, ওই আমার ছাড়তেছে না। তাই ভাবলাম যে মালারে আপনার কাছে দিয়ে দিন। মালা কি রাজি হইব? ভাই ওই নিজেই তো আমার কাছে থাকতে চাইতেছে না। কোন এরকম গরিব একটা মানুষের লগে কেউ কি থাকতে চায়? ঠিকই তো কইছে, তুই এলিগে অকর্মার দেখি ও করি নাই টাকা, আবার 2 লাখ টাকা দিয়ে বিয়া করতে গেছে। তখন তো বুঝি নাই যে এত বড় ঝামেলা হয়ে যাবো। যদি বুঝতাম তাহলে কখনো যাইতাম, এই কামটা করতাম। হয়েছে, বিকেলে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাইস, আমি ব্যাংকে থেকে টাকা উঠে রাখুন। আচ্ছা ভাই ঠিক আছে, মনে থাকে যেন। সব মালা চলো আমার ঘরে চলো। কি করতেছেন ভাই? আগে তো টাকাটা তো দেওয়া লাগবো তাই না? আর আমি যদি তালাকটা দেই আপনি বিয়ে করবেন কেমনি, বুঝেন নাই? সমাজ বললে একটা কথা আছে। এটা অবশ্য ঠিক কথাই কইছ। আমি কাজী কখন আসবো? ভাই কালকে সকালবেলা আহেন, মানে কালকের দিনটা না বিয়ে করলে সুন্দর একটা দিন। চালাকি করতেছো আমার লোকে, চালাকি করতেছে। আরেকটা রায় মালারে তোমার কাছে রাহার ধান্দা করতেছো না? না না ভাই, কি আপনার এই যে আপনার গাছ ছুঁয়া আমি আপনার কথা দিলাম, ওর গায়ে একটা ফুলের টোক্কাও দিব না, আপনি বিশ্বাস রাখতে পারেন। মনে থাকে যেন। মালা আরেকটা রাইতে একটু কষ্ট করে থাকো, আমি 4 লাখ টাকা দিয়া তোমার ছুটে নিয়ে যাবো নি। শুধু এই রাইতের বেলা যাতে তোমার তারে কাছে না আইতে পারে একটু খেয়াল রাখবা। হ্যাঁ ওই তুমি কি সত্যি সত্যি আমার উনার লগে বেরিতেছো? আর তুমি কি পাগল হইছো নাকি? কি কইতাছো এইসব তুমি? আমি খালি ওনার থেকে টাকাটা হাতাই লই, তারপরে দেখো আমি কি করি। দেখো তুমি যাই করো, আমার যদি উনার লগে বিয়ে দিছো না, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো। পাগলের মতো উল্টাপাল্টা কি করতেছো এগুলো তুমি? আমি কি তোমার ছাড়া থাকতে পারবো? আমি সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখছি, বুঝছো? চলো তোমার আমি কইতেছি, চলো আও। এই যে আপনার টাকা, আপনি ভালো মতো গুইনা নেন, পরে কিন্তু আবার অস্বীকার করা পারবেন না। রে এত টাকা কই পাইলি? চুরি ডাকাতি করছো? চুরি করি আর ডাকাতি করি ওটা তো আপনার তাই না লাভ নাই। আপনি আপনার টাকা বুঝা পাইছেন, হানাং করে মুক্তি দেন। তুই আর তোর বাপে, তোরা বাপ বেটা যে এত হারামি আমি আগে আন্দাজ করতে পারি নাই, একটু আন্দাজ করতে পারি নাই। আপনার টাকা আপনি বুঝা পাইছেন না, আমি গেলাম। এই মারে কান্দিস না শোন, এই টাকা ডবল পাইছি, 2 লাখ দিছি, 4 লাখ পাইছি। এই টাকা দিয়া তোরে ওর সে ভালো বলার লাগে বিয়া দিব আমি। কান্দিস না, যা টাকাটা রেখে। মিলন তো রাইট করে ব্যাগেজ নিয়ে বাইরে কোনখানে যাবি, সে জায়গা কি ঠিক করছো? বা ঠিক করছি। উত্তর পাড়া লাভ লসে না, হ্যাঁ ওর ফুবু বাড়ি এলো জামালপুর, আমার ঘরে যাইতে গেছে, গেলে আঙ্গুরে গার্মেন্টস একটা চাকরি দিয়ে দিব। আব্বা আপনি আঙ্গুলেকে দোয়া করেন। দোয়া করি মা, তোমরা সুখী হও। আব্বা আমরা তাহলে যাই, ওই লাভ লো আবার আঙ্গুলকে বাস টার্মিনালে খাড়া রয়েছে। বাজার একটু সাবধানে যাই, দেখে শুনে যাইস। আর এই জন্য পথে খিদা লাগলে খাই। সবগুলো মুড়ি দিয়ে দিলা? আমি কাল থেকে মুড়ি খাম না বাজার। আসি আব্বা। যাই তাহলে। যাও বাজান, সাবধানে যাইও, বিপদের তো আত্মাও নাই, দেখে শুনে যাই। কাইন্দেন না আব্বা। যাই তাহলে আব্বা। আমরা শুনেন না, বাস কখন আইব? এই লাভলু, ওরা কতক্ষণ দাঁড়ায় থাকবো? হ্যাঁ এমনি বেশিক্ষণ দাঁড়ায় থাকলে ওরা আবার সবাই পড়বো, পরাঙ্গর ধরে লাগবো। এই যে মাত্র কথা কইলাম 10 মিনিট লাগবে পাশে। দেখেন আপনার বন্ধু কিন্তু ঠিক কথাই কইছে, যদি ওরা সবাই মিলে তাড়াতাড়ি না পড়ে তখন কি হবে কোন? তো আপনার বন্ধুর থেকে কিন্তু 4 লাখ টাকা আদায় করেই ছাড়বো।
কুশাল একটা বলদ। আমি আবার কি করলাম? কানা মতো টাকা দিছিস কেন? জানোস না কেমন ঝামেলা করে? হ্যাঁ, আমার বাসর করে তো আবার বড় উড়ে লয়ে বসছে। তুই যদি আর দেখতি তাহলে এরকম কথা কইতি না, বুঝছ না? বলদ, তুই পলাই দিছিস জামালপুর, তোর টাকা দেওয়া লাগবো কেন? তুই তো আকাশালি 4 লাখ টাকা নিয়ে বলাইতে পারতি। আমি হলে তো পুরো গ্রামের টাকা নিয়ে বলাইতাম। বাবলু ভাই কিন্তু ঠিক কথাই কইছে, যদি আমরা ওই টাকা লয়ে পলে যেতাম তো তো জামালপুর যাই কিছু করতে পারতাম। আরে ভাই যাও, ওইসে বাদ দাও তো, এগুলো নিয়ে ভাইবা লাভ নেই। আর আমরা জামালপুর চলে গেলে সমস্যা কি? মানে আমার বাপ তো গ্রামে থাকবো, তাই না? আমার না ব্যাপার আমার বাপরে ধরবো। ও তাও তো ঠিক, আব্বাই তো একলা গ্রামে থাকবো, তখন যদি আব্বারে ধরে আব্বার তো ক্ষতি করে ফেলাইবো। বাসায় পড়ছে, এখন আর এসব আফসোস করে লাভ নেই। চল চলো। মিলন, আয় মিলন, তাড়াতাড়ি বউনিয়া বাইরে আয়, দেখ কাজে লিয়ে আইছি। আয় এই মিলন। মিলন দেখো কি জন্য মিলন এতে কি কাজ? কাকা, আপনার বউ কই? আর বললে কি করবা? ওই তার সাথে আমার বিয়ে হবে তো, এই কারণে কাজে নিয়ে আসছি। আরেক জনের বউরে বিয়া করবার জন্য কাজে নিয়ে আইছ, মাথা ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে? কাকা, মাথা মুতা সবই ঠিক আছে। হয়েছে কি, আপনার ছেলে মিলন আমার কাছ থেকে 4 লাখ টাকা নিছে, বলছে তার বউরে তালাক দিয়ে আমার লগে বিয়া দিয়ে দিবে, এই কারণে আমি তার 4 লক্ষ টাকা দিছি। তাড়াতাড়ি ডাকেন না, ডাকেন না মিলন। আরে বউ নিয়ে তাড়াতাড়ি বাইরে আয় তো। খালি বাড়ি খালি ঘরে চাপি বানিয়েছে। মিলন কি বাড়িতে আছে নাকি? মিলন বাড়িতে নাই। ওই গেছে মিলন বউরে নিয়া গত বছর জামালপুর গেছে, এখন থেকে জামালপুর থাকবো। আমার টাকা? তোমার টাকা আমি কি জানি? তুমি যে টাকা মিলন 4 লাখ টাকা আমি কি জানি? হ্যাঁ, আর তুমি কইলাম বিশ্বাস করুম। আমি কি করবো? তুমি এখন কি করবা? এই যে মুড়ি খাও। আমি জানুম না, আমি চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যানের কাছে যাবো, নালিশ করবো। আরে আমার টাকা রে। আরে চেয়ারম্যান তো চেয়ারম্যান, প্রেসিডেন্টের কাছে বিচার দাও, বুঝলা? আমি কিছুই জানি টাকা পয়সার সম্বন্ধে, আমার ঝামেলায় ধরে কোনো লাভ নাই, বুঝতে পারছো? কইলাম না মুড়ি ফেলতে দেখাও। আর আমার টাকা 4 লাখ টাকা, আমি চেয়ারম্যানের কাছে যাবোই। আমার ধরা, আমার মাথা ঘুরাইতেছে। আরে মালা রে, আমার 4 লাখ টাকা রে। ওয়াল্লাহ, আমি 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 4 লাখ। এই ধর ধর। তোমার ছাড়া না আমি কিছু চিন্তাই করতে পারতেছি না। তোমার যদি কিছু হয়ে যায় আমি একদম শেষ হয়ে যাবো। জানি, আমিও না আপনার অনেক ভালোবেসে ফেলাইছি, আমি কোনোভাবে আপনারা ছাড়া থাকতে পারব না। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে।